আসসালামু আলাইকুম। আমাদের রেজাল্ট ফেজুরিয়া বুক লই আমরা ওন আইসি হাবিজাঘাতন স্কুলের দিকে এখানে দেখি এই ছাত্রীরা তারা আন্দোলন করে। আন্দোলন বিষয়টা আমরা জানতাম চাইছি এবং কিছুটা জানছি। বিষয়টা হলো গিয়া রাশেদা বেগমকে তান্ডে বহিষ্কার করা হয়েছিল দীর্ঘ কতদিন পরে। তাই আজকে হঠাৎ করিয়া হাইকোর্টের কাগজ এখন লইয়া উঠে এখন তান্ডে তো হয়েছে ছাত্রীরারে তাই ডর দেখাইছেন। এই ধরনের অভিযোগ পাওয়া গেছে। আমরা হইমু প্রধান শিক্ষক বর্তমানে যে দায়িত্ব তার কথা হইমু, অভিভাবকের লোকের কথা হইমু, তখন আমরা লোকে তারা ছাত্রীরার কথা শুনবো। আজকে তাই যেহেতু সাময়িক বরখাস্ত, তাই অবশ্য বিভিন্ন অপরাধ দুর্নীতি এগুলো ধরে তাই সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তাই আমরা যেটা আগের সারি স্টুডেন্ট আন্দোলনের যেটা মুখ্য তারা তাই 3 বছর ধরে খুবই মানে হুমকি দিরা তারা তাই বাইরে করার চেষ্টা করা। তারা তাই বাসায় বাসায় গুন্ডা ফাটাই রাস্তাঘাটে স্টুডেন্টের তাই অ্যাসিড মারার লাগিয়া হুমকি দিরা, যার ফলে স্টুডেন্টের স্কুল আর না অ্যাসিড মারার পরে স্টুডেন্টের স্কুল আর না যায়। তারপরে রাস্তার মাঝে স্টুডেন্টের স্টেপ নেওয়া চাকু দিয়ে নিয়ে গুন্ডারা দৌড়ায় যেখানে আন্দোলন করছে, আন্দোলনের শখ বা করিলে মুখ্যম সারির যারা তারা এইরকম হুমকি দেওয়া হয়েছে। তাই ক্লাসে গিয়া তাই মতো সাময়িক বরখাস্ত। তাই আজকে ক্লাস স্কুলে যখন আইসই তখন তাই প্রত্যেক ক্লাসে গিয়া কইরা যেন আমারে যেন হরানি হয়েছে, তো তোমরা যারা যারা এটার লগে আসো বা তারা যারা আজকে আমার নিয়ে আন্দোলন করবা তারা আমি চিঠি দিলাই মুখে তাই তো সাময়িক বরখাস্ত চিঠি দিলাই বাকি তার লাগে। তাই তো তাই করা আছে যারা যারা আমার নিয়ে আন্দোলন করছে তারা লাইফ নষ্ট করিলে তারা আমি দেখতে আর মুখ শেষ করিলাম, অভিশাপ দিলাম তোমরা কোনো সময় ভালো হইতে পারতে না বা ওটা বিভিন্ন করে। তার ফার্স্ট টাইম থেকে তাই না নিয়ে 3 বছর আগ থেকে করে এখন তো সবসময় খালি কঞ্চের হাসিনা আমার পাওয়ার জানুরি আমি আওয়ামী লীগ করি তোমরা দেখতে চার মতো হয়। তো আজকেও তাই কাছে গিয়া করা যেন হাসিনারে বাগাইয়া দেশ শান্তি আসেনি, দেশ ঠিক আসেনি, তো আমারে বাগাইয়া তোমরা কিনা শান্তি থাকবা। কারণ তিনি অনেক স্টুডেন্টদের জীবন নষ্ট করছেন, অনেক স্টুডেন্টের গুন্ডা ভাড়া করে তাদেরকে মারা হয়েছে এবং তিনি অনেক হুমকিও দিছে। একটা স্টুডেন্ট একটু আগে অন্যজন যদি পাঠাইছে বলছে তুমি যদি আন্দোলন করো তাহলে তোমাকে গুম করে ফেলবো, মানে থ্রেট দিছে। এখন আমরা চাইতেছি উনি যাতে এরকমের স্থায়ী পদত্যাগ চাই। জানি আসার মাত্র আমাদের ক্লাসে গিয়ে আমরা রাশেদা বেগমের স্থায়ী পদত্যাগ চাই, কারণ তিনি আসা মাত্র আমাদের কাছে গিয়ে বলছেন যে আমরা 3 বছর আন্দোলন করে কি করছি, তিনি আমাদের ধমকি দিচ্ছেন, ধমকাচ্ছেন। তারপরে বলছেন যে আমরা রাস্তাঘাটে বের হলে আমাদের গুন্ডা দিয়ে মারবেন, অ্যাসিড মারবেন, আমাদের লাইফ ক্যারিয়ার সব নষ্ট করে দিবেন। উনি বলতেছে যে উনি হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসছে আর কি। তো উনি হাইকোর্ট থেকে যে স্টে অর্ডার নিয়ে আসছে এটার এগেনিস্টে আবার বিদ্যালয়ের পক্ষ থেকে হাইকোর্টে আপিল করা আছে স্টে অর্ডারের শুনানোর জন্য। তো এই শুনানি এখনো হয় নাই। আর উনি যে স্টে অর্ডার নিয়ে আসছে ওইটার আদালতেই উনি বলতেছে যে উনি তো স্টে অর্ডার হিসেবে নিয়ে আসছে, তার কারণে উনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেই হিসাবে উনি বিদ্যালয়ে প্রবেশ করছেন। স্কুলে আইসা তো উনি শ্রেণীকক্ষে নাকি গেছে, আমরা অফিসে ছিলাম এখানে গিয়ে, তো সব শ্রেণীকক্ষ উনি ঘুরছে, ঘুরে আইসা আবার এই ওনার রুমে বসছে। বাচ্চারা বলতেছে যে বাচ্চাদেরকে ভয় ভীতি দেখাইছে, এই ধরনের বাচ্চারা বলছে। তো ওনার বাচ্চারা এসে ওনার রুমে তালা মারছে বাইরে থেকে, উনি এখনো আছেন, অবরুদ্ধে আছেন। পরিস্থিতিটা হলো রাশেদা বেগম সাবেক প্রধান শিক্ষিকা বহিষ্কৃত। এই বহিষ্কৃতভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে এই স্কুলে ঢুকে অন্যায়ভাবে প্রতিটা ক্লাসে, যেহেতু একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, উনি নিজেও জানেন না, উনার নিজেরও কোনো নির্দেশনা নাই। কোনো শিক্ষক যদি ক্লাসে যান উনি কোনো রুটিনেও নাই, কোথায়ও নাই। হঠাৎ করে উনি ঢুকে ক্লাসে গিয়ে শুরু করতে বিভিন্নভাবে কথাবার্তা যে আমি হাইকোর্ট থেকে রায় পাইছি। ছোট ছোট বাচ্চারা এগুলো কি বুঝে, আমি রায় পাইছি, আমি এই করবো সেই করবো, যারা আমার বিরুদ্ধে যাবে আমি ওদের বিরুদ্ধে টিসি দিব বলে এই স্কুলটারে উত্তেজিত করছে। আজকের এই পরিবেশ করার জন্য সম্পূর্ণ দায়ী এই বহিষ্কৃত দুর্নীতিবাদ সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা বেগম করে আজকের যে এই পরিস্থিতি সৃষ্টি করছেন। আজকে আমাদের বাচ্চাদের কোনো ক্লাস হয় নাই, কোনো ক্লাস, সবকিছু নষ্ট করার জন্য উনি দায়ী। এর পরবর্তীতে এই বাচ্চাগুলা তারা ওনাকে ওখানে তালা মারছে। আমাকে বেআইনি ভাবে আমাকে সাময়িক বরখাস্ত করেছিলেন গত বছর। আমি এরপরে হাইকোর্টের থেকে পার্মানেন্ট স্টে অর্ডার পেয়েছি।
যতদিন পর্যন্ত রুলস নিষ্পত্তি না হইছে ততদিন পর্যন্ত আমি রাশেদা বেগম বহাল তবিয়তে আছি। কিন্তু আমি ঘরে বসে বসে বেতন কেন খাবো? আমি হালাল করে খেতে চাই, আমি পরিশ্রম করে খেতে চাই, তাই আমার স্কুলে আসা জরুরি। আমাকে কাজে বাধা দিচ্ছেন কিছু সংখ্যক দুষ্কৃতকারী শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা। এখানে আছেন তৈয়ব আলী, সাজু, আফরুজা, সুমন চন্দ্র, এরা ওই স্টুডেন্টদেরকে লেলিয়ে দিছে। অভিভাবক ছিল না এখানে, অভিভাবকদেরকে ফোন দিয়ে তারা নিয়ে আসছে। আমি যখন ক্লাসে ঢুকছি তখন তারা এই অভিভাবক নিয়ে এসে আন্দোলন শুরু করছে। এটা তো ঠিক না। ওনাদেরও চাকরিবিধি আছে, ওনারা চাকরির শৃঙ্খলা ভঙ্গের জন্য ওনাদেরকে সকোজ করা যায়, ওনাদের চাকরি খাওয়া যায়। আমি প্রধান শিক্ষক হিসেবে আমি বেতন খাবো ঘরে বসে বসে আর স্কুল করব না, এটা তো হয় না।